সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে 5ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরজি করের নৃশংস ঘটনার আজকে শুনানির দিন ছিল। কোথায়? সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের মন ভাঙলো। এবার কিভাবে মন ভাঙলো সেটা বোঝার বলার সময় এসছে। ডিওয়াই চন্দ্রচূড় এবং মমতা ব্যানার্জির যে একটা বিশেষ সেটিং আছে তা কিন্তু পরিষ্কার। কারণ এই সেটিংয়ে আমরা বারবার দেখেছি রাজ্যের যে কোনো মামলা, রাজ্যের পক্ষের যে কোনো মামলা ডিলে ট্যাকটিক্স ব্যবহার করা হয়েছে। মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে, মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে, অথবা রাজ্যের পক্ষেই রায় দেওয়া হয়েছে। যেখানে রাজ্যের দোষ বাংলার প্রত্যেকটি জনতা যে জানে, তারপরেও সুপ্রিম কোর্ট রাজ্যের কোনো দোষ খুঁজে পায়নি। আর যখন বুঝতে পারছে রাজ্যকে বাঁচাতে পারবে না, তখন তারা কিন্তু রাজ্যকে এই মামলার গুলোকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং পিছিয়ে দিয়েওছে। এবং এই ঘটনা লাগাতার চলছে। বিশেষ করে ডিএ মামলা দেখলাম, সন্দেশখালীর মামলা দেখলাম, সব মামলাই পিছিয়ে 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 গেছে। কেন পিছিয়ে দেওয়া হচ্ছে? আমরা যে সুপ্রিম কোর্টকে মহামান্য আদালত বলতাম না, আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত নেই। আর সুপ্রিম কোর্টের গায়ে দাগ লেগে গেছে। এই দাগ লাগিয়েছেন স্বয়ং সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, এবং মমতা ব্যানার্জির সঙ্গে মিলে এই দাগ লাগিয়েছেন। সুপ্রিম কোর্টকে কালিমা লিপ্ত করেছেন এই ডিওয়াই চন্দ্রচূড়। এই ডিওয়াই চন্দ্রচূড় যাই বলি এনার জন্য কম হয়। যদি একে এখানে বসে বরাহনন্দন বলা হয় তাও কম হয়, যদি এখানে সারমেয়র বাচ্চা বলা হয় তাও কম হয়। এই কথা বুঝতে হবে। বাংলার মানুষের সময় এসছে, যেমন নবান্ন অভিযান করেছে ঠিক সুপ্রিম অভিযান করার মতন সময় এসছে। সুপ্রিম অভিযান করার মতন সময় চলে এসছে। কারণ সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে বাংলার যে জনতা এই মুহূর্তে যে ক্ষেপে রয়েছে, সোজা কথা আরজি কর ঘটনা নিয়ে এবং মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে যে ক্ষেপে রয়েছে, মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে ক্ষেপে রয়েছে, একদম পরিষ্কার বাংলা পাতি ভাষায় বলছি, সেটা সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে যে এখন যদি আমরা কোনো ধরনের রায় দিই যেটা রাজ্যের পক্ষে যায়, তাহলে কিন্তু বিরাট একটা হইহল্লা মেচে যাবে। সেটা রাজ্য জানে। রাজ্য ডিওয়াই চন্দ্রচূড়কে কিন্তু একথা বলেছে যে রায় কিন্তু এখন আমাদের পক্ষে দেওয়া যাবে না। তো কি করা যাবে? তাহলে কি করে বাঁচা যাবে? তার জন্য ডিলে অ্যান্ড ডিনায়েড ট্যাকটিক্সের ব্যবহার করা হয়েছে। ডিলে অ্যান্ড ডিনায়েড ট্যাকটিক্সটা কি? কোনো বিচার ব্যবস্থাকে যদি ডিলে করে 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 সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যখন এই আন্দোলন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে, তখন যা হোক কিছু একটা রায় দিয়ে দেওয়া যাবে। তো এই আন্দোলনকে ঠান্ডা করার জন্য সুপ্রিম কোর্ট এবং রাজ্য যথাসম্ভব চেষ্টা করছেন। চাইছেন এই আন্দোলন স্তিমিত হয়ে আসলে তারপরে যা করার করব। তারা মানুষ কতদিন বিদ্রোহ করবে? মানুষ কতদিন এই কাজ ছেড়ে এসব করবে? ধীরে 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 মানুষ সবকিছু ভুলে যাবে, তখন এর রায় দেব। এই পন্থা অবলম্বন করেছেন। আর আপনাদেরকে বলেছি না যে মমতা চন্দ্রচূড় এই আরজি কর কাণ্ডকে ধামাচাপা দিচ্ছে, এবং সত্যি ধামাচাপা দিচ্ছে। এমন কোনো ঘটনা ঘটেনি যে এই আজকে বিচার ব্যবস্থা বসতে পারতো না, আজকে সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসতে পারতো না। এবং সেটা কখন জানানো হলো? সেটা ঠিক গতকালকে সন্ধ্যার সময় একটা নোটিশ দিয়ে জানানো হলো। ইভেন আরজি কর ঘটনার পক্ষে যে লয়ার লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও দিল্লির রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। তিনিও ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে পৌঁছে গেছিলেন। তিনি ওখানে গিয়ে জানতে পারেন যে এখানে নোটিশ দেওয়া হয়েছে, কালকে বেঞ্চ বসবে না, এবং এই মামলা অন্য কোনো বেঞ্চে ট্রান্সফারও করা হয়নি। এত একটা গুরুত্বপূর্ণ মামলা যেখানে পুরো রাজ্য বয়েল হয়ে আছে, পুরো রাজ্য ফুটছে, প্রত্যেকদিন রাস্তায় মানুষ নামছে। কালকেও দেখলাম অসংখ্য মানুষ সারা রাজ্য জুড়ে, শুধু শহরের এলাকায় নয়, গ্রামীণ এলাকায়, মফস্বল এলাকায়, সমস্ত জায়গায় রাস্তায় নেমেছে। কি বিরাট তীব্র অহিংস একটা আন্দোলন। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারছেন এতে যদি ডিলে করা হয়, ডিলে করলেই বিচারকে, যে এই মেয়েটি যে বিচার পাওয়ার কথা তাকে ডিনাই করা যাবে। তাই ডিলেড অ্যান্ড ডিনাইড ট্যাকটিক্স আপনাচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে পুলিশ রয়েছে, আদালত রয়েছে, মমতা ব্যানার্জি নিজে রয়েছেন, প্রশাসন রয়েছে। অর্থাৎ
পুরো সবাই এরা মিলে রয়েছে, সবাই মিলে রয়েছে ইনজাস্টিস করার জন্য। আমরা যে বলছি না বারবার উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এর বদলে আমরা পাচ্ছি শুধু ইনজাস্টিস, আর কিছু পাচ্ছি না। আমরা অবিচার ব্যবস্থার মধ্যে আমরা এর শিকার হচ্ছি, প্রত্যেকটি মা বোন এর শিকার হচ্ছেন। আজকে অপরাজিতা বিল নিয়ে যে এসছে, একটা সিধা কি বলবো, একটা পপুলারাইজ বিল, অর্থাৎ মানে জনতার সামনে একটা আবেগ তৈরি করার বিল। এই বিলে কোনো কাজ হবে না একথা আমি বলছি না, জুনিয়র ডাক্তাররা যারা বিদ্রোহ করছেন তারা বলছেন যে এই বিলে কিছুই নেই, অপরাজিতা বিলটাই রাজ্য যে পাস করেছে এই বিলে কিছুই নেই, শুধু একটা পপুলারাইজ বিল। এবং শুধু তাই নয়, এই আজকের যে কেস, এই শুনানি পিছিয়ে গেল, এই শুনানি পিছিয়ে যাওয়ার পেছনে আরজি করে ডাক্তাররা যে অখুশি, তারা পরিষ্কার স্পষ্ট ক্রিস্প ওয়ার্ডে কিন্তু কথাটা বলে দিয়েছেন যে আমরা অখুশি, আমরা এটা মানতে পারছি না, একদম পরিষ্কার এই কথাটা কিন্তু তারা বলে দিয়েছেন। আর জনগণের এই মুহূর্তে জনগণের একদম উচিত, যেমন নবান্ন অভিযান করেছে, যেমন লালবাজার অভিযান করেছে, ঠিক একইভাবে বাংলার জনতাকে সুপ্রিম অভিযান করা দরকার। যে সুপ্রিম কোর্ট এই রাজ্যের জনগণের বিরুদ্ধে সবসময় কেন রায় দিচ্ছে, জনগণের যখনই বিচার পাওয়ার কন্ডিশন তৈরি হচ্ছে তখন কেন সেই দিনগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একের পর এক ডেট ফেলে যাও, হিন্দি সিনেমায় কি একটা ডায়লগ ছিল না, একের পর এক ডেট ফেলে যাও। তারপরে যে বিচার চাইতে আসবে সে নিজে অস্থির হয়ে, ক্লান্ত হয়ে, সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দিয়ে তারা বুঝবে যা হয়েছে হয়েছে, এইভাবে একটা জায়গায় চলে আসবে। তো সেই জায়গা যাতে চলে না আসে, সমস্ত বাংলার সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই আন্দোলন জিয়ে রাখুন। আমরা সবাই সঙ্গে রয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত ইঞ্জিনিয়ার বন্ধুদের আমার আবেদন থাকবে যে ডাক্তাররা আন্দোলনে নেমেছে, ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে, রাস্তায় বসে আন্দোলনে নেমেছে, একের পর এক আন্দোলন তৈরি করছে, এবং জনসাধারণ একের পর এক আন্দোলন তৈরি করছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে তৈরি করছে। ইঞ্জিনিয়াররা তোমরা এখনো পিছিয়ে আছো কেন ভাইরা? তোমরাও এগিয়ে আসো। তোমরা যদি আলাদা আন্দোলন করতে চাও, আলাদা আন্দোলন তৈরি করো। আর যদি মনে হয় যে না, এই ডাক্তার বন্ধুদের সঙ্গে সাথ দিতে হবে, তাদের সঙ্গে মিলে চলো আন্দোলন করি। এই রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ার ভাই বন্ধুদের কাছে আমার এটাই আবেদন থাকবে। নমস্কার, ভালো থাকবেন। সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার, আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে 5ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরজি করের নৃশংস ঘটনার আজকে শুনানির দিন ছিল। কোথায়? সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের মন ভাঙলো। এবার কিভাবে মন ভাঙলো সেটা বলার সময় এসছে। ডিওয়াই চন্দ্রচূড় এবং মমতা ব্যানার্জির যে একটা বিশেষ সেটিং আছে তা কিন্তু পরিষ্কার। কারণ এই সেটিংয়ে আমরা বারবার দেখেছি রাজ্যের যে কোনো মামলা, রাজ্যের পক্ষের যে কোনো মামলা ডিলে ট্যাকটিক্স ব্যবহার করা হয়েছে। মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে, মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া